হ্যালো ভিউয়ার্স, দেখুন আমি সব কিছুই আমার ভিডিওতে ধরে রাখতে চাই, তাই আমি আজকে ডাল ভুনা করেছি, ডিম ভাজি করেছি আর কাঁকরোল দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। দেখুন মুসুরির ডালটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। ডাল ভুনাটা যে এত ভালো লাগে, এভাবে আপনারা একবার খেলেই বুঝতে পারবেন কতটা মজা। ভালো করে ধুয়ে খুব সামান্য তেলে আর পেঁয়াজেই কিন্তু ডাল ভুনাটা করে নিয়েছি। এখন আমি পেঁয়াজ ছাড়াই হালকা করে একটু ভাপিয়ে নেব শুধু লবণ দিয়ে। দেখুন কিছু রসুন নিয়েছি আর নিয়েছি কিছু পেঁয়াজ। রসুন আর পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এখন দেখুন আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, শুধু সামান্য লবণ দিয়েছিলাম। এখন কড়াইতে আমি প্রথমে রসুন দিয়েছি, তারপরে পেঁয়াজটা, রসুনটা একটু শক্ত তাই রসুনটা আগে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেখুন ডালটাকে দিয়ে দিয়েছি। এখন দিব হলুদ। হলুদটা এখন দিলে কালারটা সুন্দর থাকবে। আগে দিলে ডালের যে ফেনাটা ওঠে তার সঙ্গে হলুদটা উঠে গিয়ে কালারটা খারাপ হয়ে যায়, তাই আমি পরেই হলুদটা দিয়ে দিলাম। দেখুন ডালটা কতটা গাঢ়, শুধু সামান্য পেঁয়াজ রসুন কুচি ভেজেই ডালটা যে এত ভালো লাগে না খেলে বুঝতেই পারবেন না। দেখুন একটু নেড়ে চেড়ে নিয়েছি, ডালটা কিন্তু আমার ফুটেই গিয়েছে। এখন দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। তারপরে দিব কিছু, দেখুন আমি আগে থেকে কেটে রেখেছি ধনেপাতা আর টমেটো। এরপরে আমি একটু ডালটা চামচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেব কিছু ধনেপাতা আর এখান থেকে কয়েক পিস টমেটো দিয়ে দেব, কারণ আমি আরেকটা তরকারি রান্না করব, সেখানেও কিছু ধনেপাতা আর টমেটো দিব। দেখুন টমেটোগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে নেব। চামচ দিয়ে নেড়ে চেড়েই আমি মজাদার ডালটাকে নামিয়ে নেব। আমার মেয়েটা যে এত পছন্দ করে এই ভুনা ডালটা, অনেক পছন্দের। হাতে মেখেও করে দেই, আবার এভাবেও করে দেই। দেখুন কালারটাও কিন্তু এখন সুন্দর হয়ে গিয়েছে আর খেতেও খুব মজার হয়েছে। মজাদার ডাল ভুনা আপনারা একবার এভাবে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। ধন্যবাদ সকল।